নমস্কার বন্ধুরা, আজ 31শে মে শুক্রবার। আজকে সকালের বড় আবহাওয়ার খবর এবং সকালের বড় আবহাওয়ার বদল আমি বলতে পারি। কাল রাতে হঠাৎ করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নেমে এসেছিল এবং হঠাৎ করে আবহাওয়া একটি বদল ঘটেছিল এবং আবহাওয়ার বদল যে সারা রাত হবে এবং আজ সারাদিন চলবে তা নিয়ে কোনো আপডেট আমরা দিইনি। আচ্ছা, এই আপডেটটা এখন যদি আমি দিতে পারি, এখন সকালেও কিন্তু প্রবল বৃষ্টিপাত হচ্ছে কলকাতা জুড়ে, 24 পরগনা, মেদিনীপুর, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে তো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। তাহলে কি আমরা যেই মডেল দেখেছিলাম সেগুলো কি ভুল? হ্যাঁ, মডেল ভুল হতে পারে, তবে ভুল হবে না স্যাটেলাইট। উপগ্রহ চিত্রতে এখন দেখা যাচ্ছে যে পশ্চিমের জেলাগুলি, বিশেষ করে খড়গপুর, যে পুরুলিয়া, বাঁকুড়া, সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে সকালে। কিন্তু কালকে মাঝরাতে কলকাতায় যেভাবে ভারী বৃষ্টি হয়েছে তেমনভাবে নয়। যাই হোক, যদি এই আপডেটটা আমি দেখতে পারি স্যাটেলাইটের, এটি আগামী 1 ঘন্টা 32 মিনিটের, 2 ঘন্টার খবর। সেটা হচ্ছে একটি বড় বৃষ্টিপাতের বিস্তার রয়েছে। কিন্তু এই যে আমরা যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি যেখানে যেখানে আছে, সেই অ্যাক্টিভিটিসগুলো যদি দেখি তাহলে এইখানে কোনো রকম বৃষ্টিপাত নেই, কিন্তু উত্তরবঙ্গে দেখাচ্ছে বৃষ্টিপাত রয়েছে, বিশেষ করে উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গের কোথায় কোথায়, উত্তরবঙ্গ না, কিছুটা আসামের কাছাকাছি, গোলপাড়া, বিশেষ করে ওদিকে ধুবড়ি। কিন্তু এই দিকে যখন আমি স্যাটেলাইটে দেখব, তাহলে দেখব যে বৃষ্টিপাত, মেন যে বৃষ্টিপাত রয়েছে সেটা পশ্চিমের জেলায় এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে হচ্ছে। এটি ফাইনাল আপডেট এবং এটি সঠিক আপডেট। তাহলে কি আমরা রাতের আপডেটটা ভুল দিয়েছিলাম? কালকে যে আপডেটটা দিয়েছিলাম সেটাকে ভুল, যে আগামী 2-3 দিন বৃষ্টিপাত হবে না এবং প্রবল গরম থাকবে? হ্যাঁ বন্ধুরা, সেটা ভুল হয়ে দাঁড়ালো। কারণ এই মুহূর্তে যদি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি দেখি, তাহলে এখন সকাল 9টায় দেখা যাচ্ছে থান্ডারস্টর্ম হচ্ছে সেই উত্তরের জেলাগুলিতে। কিন্তু এটি উত্তরের জেলাতে থান্ডারস্টর্ম হলেও আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে, সেটা কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে না। এবং এই মুহূর্তে আগামী 2 থেকে 3 দিন আবারও সেই তাপমাত্রা কমে যাবে এবং নেমে আসবে। কিন্তু এইখানে দেখুন, কাল মাঝরাতে, আজ সকালে, আজ দুপুরের আপডেটে দেখা যাচ্ছে আবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আবার ভারী বৃষ্টি। এখানে খড়গপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম, তারপরে হচ্ছে চাকুলিয়া, জামশেদপুরের মাঝখানে বৃষ্টিপাতটি রয়েছে। এটা দুপুর 3টের আপডেট। এদিকে দেওঘরের দিকে, এদিকে দুমকার দিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং পরবর্তীতে সেটি একটু কাটোয়া, বর্ধমানের দিকে একটু আসবে। যাই হোক, সেই বৃষ্টিপাতটা আসবে হচ্ছে বিকাল 5টা দিয়ে, খুব বর্ধমানের কাছাকাছি চলে আসবে। এটা একটা প্রেডিকশন, এটা স্যাটেলাইট না। বোলপুর, বিশেষ করে দুর্গাপুর, বেলডাঙ্গা, বহরমপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, কাটোয়া, বর্ধমান লাইনটা বৃষ্টিপাত জুড়ে থাকবে এবং এটি পরবর্তীতে কলকাতার উপর দিয়ে যাবে কিনা, ওখানেই বৃষ্টিপাতটি বিস্তার করে থাকবে, তা নিয়ে তেমন একটা সম্ভাবনা নেই। তবে বাংলাদেশেও কিন্তু ভারী থেকে অতি ভারী না, মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে বগড়ার দিকে, উপরের উত্তর বাংলাদেশের দিকে, বগড়া, রাজশাহী, সেখানে কিন্তু বৃষ্টিপাত হবে এবং রাতেও কিন্তু দেখাচ্ছে যে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। তবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি রয়েছে, এটা স্যাটেলাইটে দেখাচ্ছে। এবং আজ প্রায় আগামী 12 ঘন্টা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি থাকবে এবং এই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির জন্য যেই অস্বস্তি ছিল আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে, 2 বঙ্গে, বাংলাদেশে, সেই অস্বস্তি কিন্তু থাকবে না। এইবারে আমি যেই আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে ঘূর্ণিঝড়ের একটি সম্ভাবনা রয়েছে, সেটি পুরোপুরি সঠিক নয়। ঘূর্ণিঝড় নয়, তবে নিম্নচাপের একটা সম্ভাবনা রয়েছে। এখানে একটি সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে 9 তারিখে। এটা নিম্নচাপের সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা এবং নিম্নচাপটি যদি সৃষ্টি হয় এবং বঙ্গের দিকে আসে, তাহলে
বঙ্গে প্রবেশ করবে বর্ষা, খুব তাড়াতাড়ি প্রবেশ করবে বর্ষা। এটা আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে যে খুব তাড়াতাড়ি বঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা। তবে এই নিম্নচাপের থ্রুতেই বর্ষা প্রবেশ করবে এমনটা আশা করা যাচ্ছে। আগামী দিনে আবহাওয়ার খবর নিয়ে আবার আসবো। আবহাওয়ার যাবতীয় খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, টাটা।